যে যুদ্ধ শুরু করেছিলেন যুদ্ধ শেষ করার জন্য তার শর্ত মানতে হবে, নাকি যে যুদ্ধ শুরু করেনি, যে নিষ্পত্তি চায় তার শর্ত মানতে হবে? ইরান এই মুহূর্তে সবচেয়ে বড় ক্ষতিটা করে ফেলেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের। ইয়েমেন, ইরান, ইরাক এবং লেবানন এরা একসঙ্গে লড়বে এবার মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে। তিনি কি তখন জানতেন যে তার সম্বন্ধে ডোনাল্ড ট্রাম্প এই ধরনের কথা চিন্তা ভাবনা তিনি করেন? He didn't think he'd be kissing my ass. He really didn't. He thought he'd be. No, there's no accident with me, not too many. There's no accidents with me, not too many. যখন এই অবস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের, তখন ডোনাল্ড ট্রাম্প তিনি এইভাবে নাচানাচি করছেন। কোথায় মানবিকতা? আমরা যুদ্ধে ঝাঁপালাম, কি করবেন করে নিন ডোনাল্ড ট্রাম্প। শুরুতেই আজকে আপনাদের দুটো ছবি দেখাবো পাশাপাশি। দেখুন ছবিগুলো। বাদিকে যে ছবি আপনারা দেখছেন সেটা ইরানের আইআরজিসি থেকে পোস্ট করা একটি ছবি। এই ছবিটি বন্দর আব্বাসের, একদম হরমুজ প্রণালীর পাশেই। এই ছবি পোস্ট করে তারা কি বোঝাতে চেয়েছে? তারা বোঝাতে চেয়েছে যেই আকাশে আসলে ঘুড়ি ওড়ার কথা ছিল, সেই আকাশে উঠছে কালো ধোঁয়া। ডান দিকে ডোনাল্ড ট্রাম্পের যে ছবি আপনারা দেখছেন, তিনি এই বিশ্ব অশান্তির মাঝে, মানে এই বিশ্ব অশান্তি যার জন্য লেগেছে ডোনাল্ড ট্রাম্প, তিনি তার চিরাচরিত স্টাইলে নেচে বেড়াচ্ছেন। এই দুটো ছবি কেন দেখালাম আপনাদের? কেন? তার কারণ এটাই বোঝানোর জন্য যে এই যুদ্ধটা কারা শুরু করেছিল আর এই যুদ্ধের নিষ্পত্তি আসলে কারা চায়। এই দুটো ছবি দেখার পর অনেকেই আমার সঙ্গে একমত হবেন। কি বলছি আমি বলছি এটাই যে এই যুদ্ধ শুরু করেছিলেন ডোনাল্ড ট্রাম্প আর এই যুদ্ধের নিষ্পত্তি চায় ইরান। তাহলে যে যুদ্ধ শুরু করেছিলেন যুদ্ধ শেষ করার জন্য তার শর্ত মানতে হবে, নাকি যে যুদ্ধ শুরু করেনি, যে নিষ্পত্তি চায় তার শর্ত মানতে হবে? ডোনাল্ড ট্রাম্পের 15টি শর্ত মানতে হবে, নাকি ইরানের মাত্র 5টি শর্ত মানতে হবে ডোনাল্ড ট্রাম্পকে? কোনটা? এই মুহূর্তে দাঁড়িয়ে এপ্রিলের প্রথম সপ্তাহ অবধি একটা ডেডলাইন দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, একদম চাপে রাখার জন্য ইরানকে। তার মধ্যে তোমরা চুক্তিতে আসো, না হলে কিন্তু আরও বড় আমরা হামলা করব। কিন্তু ইরান সেই তার বক্তব্য প্রত্যাখ্যান তো করেইছে, এমনকি অট্টহাসি হাসছে। কেন জানেন? তার কারণ ইরান এই মুহূর্তে সবচেয়ে বড় ক্ষতিটা করে ফেলেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের। কিভাবে? ইসরায়েলের নিউইয়র্ক সিটি ডাইমোনা, সেখানে একের পর এক মিসাইল আঘাত হেনেছে। আর যখন ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলো এই খবর ছাপতে শুরু করে, ঠিক সেই সময় ইয়েমেন এই হামলার দায় স্বীকার করেছে। আর স্বীকার করে তারা ঘোষণা করেছে যে এবার আমরা ইরানের পাশাপাশি এই যুদ্ধে জড়িয়ে গেলাম, এই যুদ্ধে ঝাঁপ দিলাম, যতক্ষণ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের দম্ভ ঔদ্ধত্য শেষ করতে না পারবো ততক্ষণ পর্যন্ত ইয়েমেন, ইরান, ইরাক এবং লেবানন এরা একসঙ্গে লড়বে এবার মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে। আর সেই কারণেই আজকের এপিসোডের নাম আমি দিয়েছি ইরানস অন ফুল অ্যাটাকস। একদিকে তো ইরান, অন্যদিকে ইয়েমেন, তারাও কিন্তু এই যুদ্ধে ঝাঁপালো। কিন্তু দেখুন ডোনাল্ড ট্রাম্পের তার কোনো হুঁশ কি ফিরেছে? ফেরেনি, কারণ তিনি ঔদ্ধত্যে মজে রয়েছেন, ঔদ্ধত্যে। আর সেই কারণেই তার কথারও কোনো দাম নেই। যার বেশি দেমাগ, যার বেশি ইগো, তার কথার কোনো দাম থাকে না। এটা বাস্তব কথা, যেটার একদম জলজ্যান্ত উদাহরণ হচ্ছেন আমাদের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথম দিন তিনি বললেন দরকার নেই স্ট্রেট অফ হরমুজ খোলার, কোনো দরকার নেই, আমাদের তো পাকিস্তানের ফ্ল্যাগ লাগানো 8টা জাহাজ এসেছেই, আবারও 2টো জাহাজ তারা ছেড়ে দেবে, 10টি জাহাজ আমাদের চলে এসছে। এবার আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রে, আমেরিকায় যা আমাদের তেল ফেল আছে খুব চলে যাবে, আমাদের স্ট্রেট অফ হরমুজ না খুললেও চলে যাবে। তার পরক্ষণেই তিনি বলছেন এই স্ট্রেট অফ হরমুজ আমরা চাইলেই খুলে দিতে পারি। না, তিনি এমনটা বলেননি। তিনি বলছেন যে এই স্ট্রেট অফ ট্রাম্প আমরা চাইলেই খুলে দিতে পারি। তারপর তিনি এটাও বলছেন যে এই কথাটা কিন্তু আমি ভুলবশত বলিনি, একদম সঠিক কথা বলেছি। তিনি খিল্লি ওড়াচ্ছেন।
খিল্লি ওড়াচ্ছেন, আর ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে খিল্লি ওড়াচ্ছে ইরানও। দেখুন প্রেস টিভিগুলো, ইরানের যে প্রেস টিভি, সেখানে একের পর এক তারা পোস্ট করছে ছোট ছোট কার্টুন বানিয়ে, যেখানে ডোনাল্ড ট্রাম্পের ট্রোলিং একদম অতি উচ্চ মাত্রায় করা হচ্ছে। একটা ভিডিও দেখছিলাম যেখানে ওই নেতানিয়াহু আর ডোনাল্ড ট্রাম্প বন্দুক হাতে তারা গুলি করছে। অন্যদিকে মোস্তফা খামিনি তিনিও যুদ্ধ চালিয়ে যাচ্ছেন হাতে বন্দুক নিয়ে। একটা কার্টুন ভিডিও তারা বানিয়েছে, প্রচুর ভিডিও বানিয়েছে। আমি একটা ভিডিওর কথা আপনাদের উল্লেখ করছি। সেখানে দাঁড়িয়ে যখন ইসরায়েলের নেতানিয়াহু গা ঢাকা দিলেন, বাংকারে ঢুকে গেলেন, ঠিক সেই সময় ডোনাল্ড ট্রাম্প বললেন আমার হেল্প চাই, প্লিজ ব্যাকআপ করুন আমাকে। তারপর কি হচ্ছে, অন্যান্য দেশগুলো কি বলছে, জাপানের মতন দেশগুলো বলছে ঠিক আছে আমরা তোমার উপর বিশ্বাস করি, তুমি একাই পারবে। তখন ডোনাল্ড ট্রাম্প কী করলেন, তিনি তখন পারস্য উপসাগরে ঝাঁপ দিয়ে উঠলেন কোথায়, উঠলেন খার্গ আইসল্যান্ডে। আর সেখানে উঠে তিনি একের পর এক বক্তৃতা দিতে শুরু করলেন। টাইমলাইন, ডেডলাইন বেঁধে দেওয়ার চেষ্টা করলেন। 5 সেকেন্ড সময় দিলেন এবং 5 সেকেন্ডের কাউন্টডাউন তিনি নিজেই গুনলেন। 5 4 3 1, 5 সেকেন্ড ওভার হয়ে গেল। তারপর তিনি বলছেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমরা এবার আলোচনায় বসবো। আলোচনায় বসলেন, দেখানো হচ্ছে সে ভিডিওতে তিনি বসে আছেন একটা সিটে, অন্য সিট ফাঁকা, কিন্তু তিনি একা একাই বকে যাচ্ছেন, একা একাই আলোচনা করে যাচ্ছেন। আর এইসব দেখে মোস্তফা খামেনি স্ট্রেট অফ হরমুজের পাশে বসে হাসছেন। যারা এই ভিডিও দেখেছেন তারা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। এটাও কিন্তু এক ধরনের খিল্লি। যখন ট্রাম্পকে নিয়ে ইরান সত্যিকারের খিল্লি করছে, তখন ট্রাম্প বাস্তব পরিস্থিতিটাকে নিয়ে খিল্লি করছে, গোটা বিশ্বকে নিয়ে খিল্লি করছে। কেন বলছি, তার কারণ আরও রয়েছে। জানেন না সৌদি আরবকে নিয়ে, সৌদি আরবের যুবরাজকে নিয়ে ডোনাল্ড ট্রাম্প তিনি কি মন্তব্য করেছেন? শোনাচ্ছি। তার আগে আপনাদের শোনাচ্ছি যে ডোনাল্ড ট্রাম্প কিভাবে মস্করা করে স্টেট অফ হরমুজকে স্টেট অফ ডোনাল্ড ট্রাম্প বানিয়ে দিলেন। শুনুন। They have to open up the Strait of Hormuz. Excuse me for this. I'm so sorry. Such a terrible mistake. The fake news will say he accidentally said no. There's no accidents with me, not too many. একেই বলে ঔদ্ধত্য মশাই, এই না হলে সুপার পাওয়ার। কিন্তু দেখুন সেই সুপার পাওয়ারও কিন্তু আজ মাটিতে এসে গড়াগড়ি খাচ্ছে। তার একমাত্র কারণ ইরানের হার না মানা জেদ। চলুন শুরু করা যাক। দেখুন প্রথম স্লাইডে আমি রেখেছি দ্য ইকোনমিক টাইমস থেকে, তারা এই হেডলাইন করেছিল যেখানে ডোনাল্ড ট্রাম্প সৌদির যুবরাজকে নিয়ে খিল্লি ওড়াচ্ছেন। তিনি কি বলছেন? তিনি বলছেন হি ডিড নট থিঙ্ক হিড বি কিসিং মাই অ্যাস। Trump wacky reference to Saudi Crown Princess Mohammed bin Salman. US President Donald Trump talked about Saudi Arabia's Crown Prince Mohammed bin Salman crudely at a recent event. Trump's comments come at a time when the US-Israel war against Iran continues to roil the West Asia region and fan uncertainty in global markets. Speaking at the Saudi-backed investment for arms, he said he did not think his was going to happen. He did not think he had kissing my ass. He really don't. কি বলেছিলেন তিনি? আগে বক্তব্যটা শোনাই, তারপর ব্যাখ্যা করছি। He didn't think he'd be kissing my ass. He really didn't. He thought he'd be just another American president that was a loser, where the country was going downhill. But now he has to be nice to me. You tell him he better be nice to me. He's gotta be. এই ছবিটা অনেক পুরনো, তবে বেশি পুরনো নয়। যেদিন প্রথমবার এপস্টিন ফাইলের আলোচনা ওঠে হোয়াইট হাউসে, ঠিক সেই দিনেরই ছবি এটা। দেখুন এখানে বসে আছেন সৌদির যুবরাজ প্রিন্স, আর এখানে মার্কিন প্রেসিডেন্ট। কি হাসি, দুজনের মুখেই কি হাসি। কিন্তু দেখুন যে সৌদি ডোনাল্ড ট্রাম্পের জন্য এই সৌদি আরব সহ কাতার ইউএইতে মার্কিন বেস ক্যাম্প তৈরি করার অনুমোদন দিল, সেই সৌদির আজকে কি অবস্থা। একটা অ্যালাই দেশ, আমেরিকার অ্যালাই দেশ এই মুহূর্তে সৌদি আরব, মিত্র দেশ। সেই মিত্র দেশের প্রিন্সকে নিয়েই তিনি মজা ওড়াচ্ছেন। তিনি বলছেন আমি ভাবতেও পারিনি যে সৌদির প্রিন্স আমার পেছনে এসে চুমু খাবেন, কিন্তু তাকে খেতে হবে, এখন তাকে এটা করতেই হবে। কেন এই জোর দিয়ে কথা বলতে পারছেন ডোনাল্ড ট্রাম্প? কেন বুঝতে হবে। তার কারণ সৌদি আরব সে এখনো বন্ধু চিনতে পারেনি।
বিশেষ করে আমি বলবো মোহাম্মদ বিন সালমান, তিনি এখনো বন্ধু চিনতে পারেননি। যদি চিনতে পারতেন তাহলে ডোনাল্ড ট্রাম্পকে কোনোদিনও বন্ধু বলে স্বীকার করতেন না, এরকম পাশাপাশি বসে কখনো এইভাবে হাসতে পারতেন না। তিনি কি তখন জানতেন যে তার সম্বন্ধে ডোনাল্ড ট্রাম্প এই ধরনের কথা চিন্তা ভাবনা তিনি করেন? শুধু এখানেই থামেননি, দেখুন এটা তো একটা উদাহরণ দিলাম, একটা উদাহরণ, আরও একটা দেখুন, দ্য টাইমস অফ ইন্ডিয়া করেছে, বলছে ইউএস প্রেসিডেন্ট কলস স্টেট অফ ট্রাম্প দেন সেস ইটস নট অ্যান অ্যাক্সিডেন্ট। যেটা শোনালাম আপনাদের ওই বক্তব্যে তিনি কিন্তু শেষে এই কথাও বলছেন যেটা অ্যাক্সিডেন্ট নয়। এই যে দেখুন, ফক্স নিউজ টুইট করে জানিয়ে দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দে হ্যাভ টু ওপেন অফ দ্য স্টেট অফ ট্রাম্প, আই মিন হরমুজ। থেমে গিয়ে বলছে আই মিন হরমুজ। তারপর তিনি বলছেন যে নো দেয়ারস নো অ্যাক্সিডেন্ট উইথ মি, নট টু মেনি। মানে এটা কোনো অ্যাক্সিডেন্টলি আমি বলিনি, এটা সত্যি করেই বলেছি। মানে তিনি এই মুহূর্ত থেকেই স্টেট অফ হরমুজকে স্টেট অফ ট্রাম্প ভাবতে শুরু করে দিয়েছেন। ভাবুন, তাতে কোনো যায় আসে না। ওই যে বলি না, জেগে স্বপ্ন দেখতে পয়সা লাগে না, আরে শুয়ে স্বপ্ন দেখতেও পয়সা লাগে না, কিন্তু সেই স্বপ্ন পূরণ করতে পয়সা লাগে। আর এইটাও যে স্বপ্ন তিনি দেখছেন সেটা পয়সা দিয়েও, ডলার দিয়েও এই স্বপ্ন পূরণ হবে না। তার কারণ স্টেট অফ হরমুজের ফুল অফ কন্ট্রোল এখন ইরানের হাতে। এবং যদি ডোনাল্ড ট্রাম্প তিনি একটি যুদ্ধবিরতিতে যদি আসতে চান, সত্যিই তিনি যদি চুক্তি করতে চান, তাহলে তাকে ইরানের দেওয়া এই শর্ত, হরমুজ প্রণালীর সার্বভৌমত্ব ইরানের বলে তাকে স্বীকার করে নিতে হবে। সেখানে দাঁড়িয়ে তিনি খিল্লির সুরে বলে যাচ্ছেন যে স্টেট অফ ট্রাম্প, খিল্লির সুরে বলে যাচ্ছেন যে সৌদির যুবরাজ আমার পেছনে এসে চুমু খেয়। মানে ভেবে দেখুন কতটা ঔদ্ধত্য থাকলে মানুষের এই ধরনের আচরণ করতে পারে প্রকাশ্যে যিনি মার্কিন প্রেসিডেন্ট, যিনি সুপার পাওয়ার। আমার লজ্জা লাগে আমেরিকাবাসীর জন্য, লজ্জা লাগে তারা এমন একজন প্রেসিডেন্টকে চুজ করেছেন, লজ্জা লাগে, সত্যিই নাক কাটা যায়। আর কি বলবেন সৌদি আরবকে, তারা কি এখনো মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে লড়বে? এখনো লড়বে? এই তো সময় এসে দাঁড়িয়েছে বুঝে নেওয়ার যে কে আসল বন্ধু আর কে আসল শত্রু। দেখুন, বন্ধুত্ব রাখতে গিয়ে সৌদি আরবের কত কি ক্ষতি হয়েছে। আবার একটা নতুন ক্ষতি আপনাদের দেখাচ্ছি। দ্য টাইমস অফ ইন্ডিয়া করছে ইরানিয়ান স্ট্রাইক অন সৌদি আরবিয়া বেস ইনজিউর্ড 12 ইউএস ট্রুপস, 2 সোলজার্স 2 সিরিয়াসলি ওয়ান্ডেড। এই মুহূর্তে দাঁড়িয়ে বলছে 12 জন তো ইনজোর্ড হয়েছে আর 2 জন সিরিয়াসলি রয়েছে। অ্যাট লিস্ট 12 ইউএস ট্রুপস ওয়ার ওয়ান্ডেড ইন অ্যান ইরানিয়ান স্ট্রাইক ইন সৌদি আরবিয়া অন ফ্রাইডে। ট্রাম্পের এই বক্তব্য বলার ঠিক পরে এই হামলা হয়, ইরানি হামলা আবার সৌদি আরবে। আবার কোথায়? সেই মার্কিন বেস ক্যাম্পে হামলা হয়, 12 জন তাতে আহতও হয়। 2 of them সিরিয়াসলি, তাদের মধ্যে 2 জন খুব বড়সড়ভাবে সিরিয়াস অবস্থায় রয়েছে। ইন এ অ্যাটাক অন প্রিন্স সুলতান এয়ারবেস, রয়টার্স রিপোর্টেড ডিউরিং সাইটিং অফ এ US official. The latest casualties bring the total number of US service members wounded since the conflict began on February 28 to over 300, with around 273 already returned to duty. 13 American troops have been killed so far. বলছে 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রায় 300 জন মার্কিন সেনা আহত হতে পারে। তাদের মধ্যে 273 জন ইতিমধ্যে কাজে ফিরেছেন, কিন্তু তারা নিজে থেকে কাজে ফেরেননি, তাদেরকে বাধ্য করা হয়েছে। আর অন্যদিকে এই মুহূর্তে দাঁড়িয়ে 13 জন মার্কিন সেনা তারা প্রাণ হারিয়েছে এই যুদ্ধে, তারা যুদ্ধ করতে চায়নি। যখন এই অবস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের তখন ডোনাল্ড ট্রাম্প তিনি এইভাবে নাচানাচি করছেন। কোথায় মানবিকতা? তিনি মজা পাচ্ছেন এই যুদ্ধ করে, তাই তো বোঝাতে চাইছেন। কিন্তু ইরান কিন্তু ছেড়ে কথা বলবে না। দেখুন, ইরানিয়ান ড্রোন অ্যাটাকস হিট 2 কুয়েত পোর্টস অ্যামিড রাইজিং গালফ টেনশন। এরই মাঝে বলছি না, ফুল অ্যাটাকে চলে গেছে ইরান, আর ট্রাম্পকে পাত্তাই দিচ্ছে না। ট্রাম্প নিজেই আলোচনা করছে, আর নিজেই তিনি বলে যাচ্ছেন, একের পর এক ডেডলাইন দিয়ে যাচ্ছেন। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তার দেওয়া ডেডলাইন 6 এপ্রিল হোক বা 9 এপ্রিল, ওই সময়সীমা আসার পর তিনি আবার ডেডলাইন দেবেন। তার কারণ তার কাছে কোনো অপশান নেই। তিনি জানেন খুব ভালো করেই যে স্টেট অফ হরমুজের কন্ট্রোল আমি কোনোভাবেই আর নিতে পারবো না। দেখুন, তারপরেই কুয়েতে এই যে 8টি তারা টুইট করেছে, কুয়েত বিগেস্ট পোর্ট ফায়ারবল বাই ইরান ইন অ্যাপোক্যালিপটিক ব্ল্যাক স্মোকড
ক্লাউড, কি অবস্থা দেখুন, দেখতে পাচ্ছেন ছবিটা, ভালো করে তাকিয়ে দেখুন কি অবস্থা, চারিদিকে এই জিনিস করে ফেলেছে। এটা তো কুয়েতের ছবি, এটা তো কুয়েতের ছবি। আরও দেখাচ্ছি দেখুন, দ্য টাইমস অফ ইন্ডিয়া করেছে, কি বলছে, ইরান পাউন্ডস নেগেভ ইন সাউদার্ন ইসরায়েল, এক্সপ্লোশন নিয়ার নিউক্লিয়ার টাউন অফ ডায়মোনা কট অন ক্যামেরা। এই হচ্ছে সেই ছবি, টাইমস অফ ইন্ডিয়ার ভিডিও। এখানে আপনি এই হেডলাইন দিয়ে সার্চ করলে ভিডিওটাও দেখতে পাবেন। কপিরাইটের জন্য আমি এটা চালাবো না, এটা অরিজিনাল ছবি। টাইমস অফ ইন্ডিয়া এই ছবি প্রকাশ করে দিয়েছে। কোথাকার? এটা ইসরায়েলের ডায়মোনা সিটি, যেই সিটিকে বলা হয় ইসরায়েলের নিউক সিটি, সেই নিউক সিটিতে হামলা করে দিয়েছে এবার ইরান। একটা দুটো নয়, হাজারো মিসাইল ছুড়েছে। ওই যে বলছিলাম 83rd ওয়েভ ইসরায়েলের ওপর ইতিমধ্যেই আছড়ে পড়েছে ইরানি হামলার। কি বলছে, এ ম্যাসিভ মিসাইল স্ট্রাইক নিয়ার ইসরায়েল ডায়মোনা ফ্যাসিলিটি হ্যাজ রকড অন নেগেভ ডিজার্ট, রাইজিং অ্যালার্ম অ্যাক্রস দ্য রিজিয়ন। ডায়মোনা হোম টু দ্য সিমন পেরেস নেগেভ নিউক্লিয়ার রিসার্চ সেন্টার। এই যে সিমন পেরেস নেগেভ নিউক্লিয়ার রিসার্চ সেন্টার, এই সেন্টারটা রয়েছে এই শহরেই, এবং এই সেন্টারের পাশেই বড়সড় হামলা চালিয়ে দিয়েছে, বড়সড় হামলা, আগুনের পর আগুন। কি বলছে, ওয়াইডলি বিলিভ টু বি অ্যাট দ্য কোর অফ ইসরায়েল নিউক্লিয়ার প্রোগ্রাম, মেকিং দিস অ্যাটাক particularly significant. Dramatic footage show a powerful blast lighting up the night sky. তো অবাক, ইসরায়েলের প্রধানমন্ত্রী এই সমস্ত ছবি দেখে তো অবাক। আর তার ওপর দেখুন, বলা তো হচ্ছে নাকি এটা ইরান, প্রথম বলা হচ্ছিল ইরান করেছে, তার পরবর্তীকালেই দেখুন ইয়েমেন এসে এই দাবি স্বীকার করে নেয়। আর এই সেই খবর ছাপে দ্য টাইমস অফ ইসরায়েল, কি বলছে, জয়নিং ওয়ার, ইয়েমেনস ইরান ব্যাকড হুতিস লঞ্চ মিসাইল অ্যাটাক অন সাউদার্ন ইসরায়েল। আসলে এই দক্ষিণ ইসরায়েলে যে হামলা চালিয়েছে বলে মনে করা হচ্ছিল ইরান, সেই হামলা চালিয়েছে আসলে ইয়েমেনের হুতিস গোষ্ঠী। এমনটাই তারা স্বীকার করে নিয়েছে, তারা জানিয়ে দিয়েছে এই হামলা আমরাই করেছি, এবং এর পরেই তারা ঘোষণা করেছে যে আমরা ফুল স্কেলে ওয়ারে ঝাঁপিয়ে পড়লাম। দেখুন এই যে আনসারুল্লাহ, হুতিসের যে আনসারুল্লাহ, তার ফুল স্টেটমেন্ট বলছে, ইন ইমপ্লিমেন্টেশন অফ হোয়াট ওয়াজ স্টেটেড ইন দ্য লাস্ট স্টেটমেন্ট অফ দ্য ইয়েমেনি আর্ম ফোর্স রিগার্ডিং ডিরেক্ট মিলিটারি ইন্টারভেনশন ইন সাপোর্ট অফ দ্য ইসলামিক রিপাবলিক অফ ইরান অ্যান্ড দ্য রেসিস্টেন্ট ফ্রন্টস ইন লেবানন, ইরাক অ্যান্ড প্যালেস্তাইন, অ্যান্ড ইন ভিউ অফ দ্য continued military escalation, the targeting in infrastructure and particularly of crimes and massacres against our brothers in Lebanon, Iraq, Iran and Palestine. বলছে লেবানন, ইরান, ইরাক এবং প্যালেস্তাইনে যেরকম হামলা চালানো হয়েছে ইসরায়েলের তরফ থেকে, তার বদলা আমরা নেওয়া শুরু করলাম। এটা তো সবে শুরু, এরপর দেখুন কি হয়, কারণ আমরা এই সবেমাত্র যুদ্ধে ঝাঁপালাম। এর আগে পর্যন্ত আমরা কোনো হামলা করিনি বলে তারা স্বীকার করে নিয়েছে। এই প্রথম তারা হামলা করলো, আর হামলা করলো কোথায়? ইসরায়েলের নিউক সিটিতে। সেখানেই ভয় ধরিয়ে দিয়েছে, এবং একদম স্পষ্টভাবে স্টেটমেন্ট দিয়ে তারা বলে দিয়েছে যে আমাদের কারণ হচ্ছে এটাই, এই কারণেই আমরা হামলা করছি। কোনো কারণ ছাড়াই যখন মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান, ইরাক, লেবানন, প্যালেস্তাইনের সাধারণ মানুষকে ঘর ছাড়া করছে, ঘরে আগুন জ্বালিয়ে দিচ্ছে, তাহলে তার বদলা হিসেবে আমরা ইসরায়েলের নিউক সিটি উড়িয়ে দিলেও দিতে পারি। আমাদের হাত এখন খোলা। তাই তারা সরাসরি এসে বলতেন না হুতি নাকি একটা জঙ্গি গোষ্ঠী, সেই জঙ্গি গোষ্ঠী এখন প্রকাশ্যে এসে বলছে আমরা যুদ্ধে ঝাঁপালাম। কি করবেন করে নিন ডোনাল্ড ট্রাম্প। দেখুন আর কি বলছে, Yemeni armed forces with the help of Allah Almighty and relying upon Allah have carried out the first military operation using a barrage of ballistic missiles targeting sensitive Israeli military sites in southern occupied Palestine. আসলে ওটা প্যালেস্তাইনের জায়গা বলে ইয়েমেন দাবি করছে। ওই জায়গাটাকে অকুপাইড করে রেখে একটা নিউক্লিয়ার সাইট বানিয়ে রেখেছে ইসরায়েল, আর সেই সাইটেই কিন্তু প্রথম হামলা আসলো ইয়েমেনের আর্ম ফোর্সের তরফ থেকে। কি করে সম্ভব হলো? এর জন্য তারা আল্লাহকে ধন্যবাদ জানিয়েছে, আল্লাহর প্রতি তারা কৃতজ্ঞতা জানিয়েছে। আমার লজ্জা লাগে সৌদি আরবের প্রিন্সের অবস্থান দেখে লজ্জা লাগে। তাকে এইভাবে ডোনাল্ড ট্রাম্প অপমান করে চলে যায়, আর তিনি তারপরেও মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে কথা বলে। লজ্জা লাগে না? আল্লাহ তো পাপ দেবে আপনাকে,
আর কি বলছে বলছে দিস অপারেশন কোইন্সিডেড উইথ দ্য হিরোইক অপারেশনস ক্যারিড আউট by our Mujahideen brothers in Iraq and Hezbollah in Lebanon. By the grace of Allah Almighty, the operation successfully achieved its object. Our operation with Allah's help will continue until the declared objects are achieved. As stated in the previous statement by the armed force and until the aggression against all fronts of the resistant ceases. কোথায় যুদ্ধবিরতি, কোথায়? ডোনাল্ড ট্রাম্প কার সঙ্গে আলোচনা করেছেন যুদ্ধবিরতি নিয়ে? এই তো দেখতে পাচ্ছেন, এই তো শুরু হলো নতুন মোড়। মধ্যপ্রাচ্য যুদ্ধের একদম ভয়ঙ্কর মোড় শুরু হয়েছে এই মুহূর্তে, 1 মাস পর। ডোনাল্ড ট্রাম্পের কথা কে বিশ্বাস করবে? বাস্তব তো অন্য কথা বলছে, অন্য কথা বলছে। এরপরেও দেখুন মার্কো রুবিও, তিনি ফলাও করে বলছেন কয়েক সপ্তাহের মধ্যেই আমরা নাকি ইরানকে একদম ভেঙে দুর্মুচ করে দেবো। তখন তাদের হাঁটু গেড়ে প্রার্থনা করতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে। কি ঔদ্ধত্য! এদের ঔদ্ধত্য দেখলে না মাথা খারাপ হয়ে যায়। কি বলছে দ্য গার্ডিয়ান, করেছে হেডলাইন্স, বলছে ইয়েমেনস হৌথিস লঞ্চ ফার্স্ট অ্যাটাক অন ইসরায়েল সিন্স আউটব্রেক অফ কনফ্লিক্ট অ্যাজ রুবিও সেস ওয়ার টু এন্ড ইন উইকস। কয়েক সপ্তাহের মধ্যে আমরা এই যুদ্ধ শেষ করে দেবো। কিভাবে? কারণ ইরানকে আমাদের হাঁটুর সামনে নিয়ে এসে দাঁড় করাবো, তার বক্তব্য মার্কো রুবিওর। তার এটা বক্তব্য। তিনি বলছেন মিসাইল ফায়ার ফ্রম ইয়েমেন দ্য ফার্স্ট সিন্স দ্য ইরান ওয়ার বিগেন অ্যান্ড কেম হাওয়ার্স আফটার দ্য ইউএস সেক্রেটারি সেট এ নিউ টাইম লাইন ফর দ্য কনফ্লিক্ট। যখন ইয়েমেন বলল আমরা যুদ্ধে ঝাঁপালাম, ঠিক সেই সময়ে ইউএস সেক্রেটারি মার্কো রুবিও তিনি এসে বলছেন কয়েক সপ্তাহের মধ্যে ইরানকে আমরা দুর্মুষ করে দেবো আর এই যুদ্ধও আমরা শেষ করে দেবো। দেখুন তার ছবিও ছেপেছে দ্য গার্ডিয়ান। এই ছবিটা হচ্ছে তেহরানের ছবি, যেখানে বেসামরিক বাসিন্দাদের বসতি ছিল। দেখতে পাচ্ছেন ফ্ল্যাটের মতন কিছু একটা বাড়িঘরদোর, সেটা ভাঙচুর করেছে বোমার আঘাতে, মিসাইলের আঘাতে, এবং তারপর সেই জায়গাটা পরিষ্কার করছে স্থানীয় একজন বাসিন্দা। ক্যাপশনে তেমনটাই লিখেছে দ্য গার্ডিয়ান। দেখুন তাহলে কি ইরান দমে যাচ্ছে? ইরানের পরবর্তী রোডম্যাপ 8টি প্রকাশ করেছে। ক্যাপশন দিয়েছে ইরান ব্ল্যাকআউট ইসরায়েল অ্যান্ড ইউএস অ্যালাইজ, ভিজুয়াল গাইডেড টু আইআরজিসি ভিজিলেন্স। এই ভিডিওটা প্রেস টিভি থেকে প্রকাশ করা হয়েছে। পারলে ভিডিওটা দেখবেন, খুব ছোট্ট ভিডিও, 3.5 মিনিটের ভিডিও, যেখানে 4টে পয়েন্ট উল্লেখ করেছে যে এই 4টে ধাপে আমরা ইসরায়েল এবং ইউএসকে এবং তাদের অ্যালায়েন্সকে ধ্বংস করে দিতে পারি। কি সেই 4টে পয়েন্ট? এটা নিয়ে আমি আগামী একটি এপিসোডে আলোচনা করব, পুরো একদম ব্যাখ্যা দিয়ে। যারা এই ভিডিওটি দেখবেন তারা তো একটা মিনিমাম ধারণা পাবেন। তারপর আমি কথা দিচ্ছি এটা নিয়ে আমি একটা বিস্তারিত আলোচনা করব। ইরানের পরবর্তী রোডম্যাপ, কিভাবে ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুকে এই বিশ্ববাজারে ক্ষমা চাওয়াবে তারা, তার রোডম্যাপ এটা, তার রোডম্যাপ। আমি কথা দিলাম এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। কিন্তু দেখুন এই মুহূর্তে এরপরেই ইরান ফোর্স একটি প্যারোডি অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট থেকে জানানো হয় ব্রেকিং, বলছে টুনাইট খেবার ফাতা and Haj Qasim will fly towards the final target. The result of their journey will be announced tomorrow. এটা একটা বড় সড়ো হুমকি। এরপরেও আমাদের যে সমস্ত মিসাইল রয়েছে খেবার ফাতা এবং হাজ কাসেম, এই সমস্ত মিসাইলগুলো আমরা এবার রেডি করছি। এই টুইট অনুযায়ী বলা হচ্ছে যে আজ রাতেই আমরা এটাকে রওনা করব এবং রেজাল্ট কি হয় সেটা আমরা টুমোরো জানাবো। ভাবুন, একদম সরাসরি, কোনো রকম খিল্লি নেই এর মধ্যে। আর খিল্লি রয়েছে কয়েকটা ভিডিও, ছোট ছোট ভিডিও তারা প্রকাশ করছে আইআরজিসির তরফ থেকে। সেই সমস্ত ভিডিওতে কিন্তু ট্রাম্পকে সত্যি ট্রোল করা হচ্ছে এবং সেই সমস্ত জিনিস, সেই সমস্ত ভিডিও দেখে এই দক্ষিণ এশিয়ার মানুষই হাসাহাসি করছে। আর গোটা বিশ্ব তো হাসবেই। সেরকমই ভিডিও। আর ট্রাম্পের কার্যকলাপও সেরকম যে তাকে দেখে হাসতেই হয়। কিন্তু সত্যি বলছি আইআরজিসির ওই ভিডিও দেখার পর, ওই বান্দার আব্বাসের ভিডিও যেটা শুরুতে আপনাদের দেখালাম, ওই ভিডিও দেখার পর মুখে হাসি আসে না। কারণ যুদ্ধে কোনোদিনও কারোর ভালো হয় না। হতে পারে কিছু পাওয়ার জন্য মানুষ যুদ্ধ করে, কিন্তু সেই পাওয়াটাও তেমন পাওয়া হয় না, সেই পাওনা হয় না যতটা যুদ্ধে সে হারিয়ে ফেলে। তাই চাইবো এই যুদ্ধ খুব তাড়াতাড়ি শেষ হোক, কিন্তু এটাও চাইবো যে ডোনাল্ড ট্রাম্পের ঔদ্ধত্য ভাঙুক। যদি না ভাঙে তাহলে তো রয়েছে সামনে নভেম্বর আসছেই মিড টার্ম ইলেকশন, তারপর পুরো ঠুটো জগন্নাথ হয়ে 2029 সাল পর্যন্ত হোয়াইট হাউসের চেয়ার আঁকড়ে ধরে বসে থাকতে হবে ডোনাল্ড ট্রাম্পকে। তার কোনো কার্যক্ষমতা আর থাকবে না।
এটা আমি আপনাদের অন্য একটা এপিসোডে সম্পূর্ণভাবে বুঝিয়েছি। আশা করি আজকের এই ইনফরমেশন আপনাদের ভালো লেগেছে। আজকের এই তথ্যসমূহ বিশ্লেষণ অবশ্যই আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা নিজেদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্ট বক্সে, শেয়ার করবেন আরও 5 জনের কাছে। একজন লিখেছেন যে আমাদের রণক্ষেত্রের এপিসোডের, আমি দেখছিলাম গত এপিসোডে একজন লিখেছেন, জয়ন্ত কুমার কায়েত সম্ভবত তার নাম, তিনি লিখেছেন যে এই রণক্ষেত্রের এপিসোডের নোটিফিকেশান তিনি পান না। তার জন্য বলবো, তার জন্য কিন্তু আমাদের R+24x7 সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে গিয়ে বেল আইকনে আপনাকে টিক দিতে হবে এবং সেখানে অ্যালাউ অল, সেই অ্যালাউ অলে গিয়ে টিক দিন। অবশ্যই প্রতিদিন সন্ধে 8টার সময় আপনি রণক্ষেত্রের নোটিফিকেশান পাবেনই। তাহলে আজ এতটাই। আগামী দিনে জানাবো এই ইরান মধ্যপ্রাচ্যের যুদ্ধের আপডেট কি রয়েছে। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন রণক্ষেত্রের বাকি এপিসোডগুলি। জয় হিন্দ, বন্দে মাতারাম।